এটি সেই সময়ের কথা যখন এক দূর দূরান্তের সুলতানাতে জাবির বক্ত নামের এক বাদশার রাজত্ব ছিল। তার কেল্লা কালো পাথরের তৈরি ছিল, যা দেখতেই এক ভয়ঙ্কর প্রেতাত্মার মতো মনে হতো। জাবির বক্ত শুধু একজন বাদশাই ছিল না, বরং ক্ষমতা আর অহংকার তার মস্তিষ্ক এতটাই বিকৃত করে দিয়েছিল যে সে নিজেকে নাউজুবিল্লাহ খোদা দাবি করতে শুরু করেছিল। তার সালতানাতের আইন ছিল অত্যন্ত খতরনাক এবং সোজাসাপটা। যেদিন কোনো শিশু জন্ম নিত, তার কানে আজানের পরিবর্তে বাদশার প্রশংসা করা হতো। আর সবথেকে বড় জুলুম ছিল এই যে সেজদা শুধু বাদশার জন্যেই নির্দিষ্ট ছিল। প্রতিদিন সকালে যখন সূর্যের প্রথম আলো ফুটত, কেল্লার বড় বড় দামামা বেজে উঠত। এটি ছিল এই সংকেত যে সেজদা করার সময় হয়ে গিয়েছে। বস্তির সমস্ত পুরুষ, মহিলা আর বৃদ্ধদের শাহী ময়দানে জড়ো হতে হতো। বাদশাহ তার হিরে জহরত খচিত উঁচু তক্তে এসে বসত এবং এক জল্লাদ উচ্চস্বরে আওয়াজ দিত, ঝুঁকে যাও নিজের রবের সামনে, যে মাথা জমিনে লাগবে না তা ধরে থাকবে না। মানুষ ভয়ে কেঁপে কেঁপে মাটিতে লুটিয়ে পড়ত এবং সেই জালেম মানুষটাকে সেজদা করত। এই দৃশ্য দেখে আসমানও হয়তো রক্তের অশ্রু ফেলত, যে আশরাফুল মাখলুকাত আজ এক মানুষের সামনে নতজানু হয়ে আছে। কিন্তু যে কেউ এই আদেশ অমান্য করত, তার জন্যে মৃত্যুর সাজা সাধারণ ছিল না। জাবির বক্ত কেল্লার ভূগর্ভে একটি নাগ মহল বানিয়ে রেখেছিল। এটি ছিল এক গভীর এবং অন্ধকার কুয়া, যেখানে সে আফ্রিকার জঙ্গল থেকে আনিয়ে রাখা কালো কোবরা সাপ আর বিষধর অজগর পুষে রেখেছিল। এই সাপগুলোকে কয়েকদিন ধরে ক্ষুধার্ত রাখা হতো। যখন কোনো বিদ্রোহী সেজদা করতে অস্বীকার করত, তাকে জ্যান্ত তুলে এই অন্ধকার কুয়ায় ফেলে দেওয়া হতো। উপর থেকে মানুষ শুধু হাড় ভাঙ্গার শব্দ আর সাপেদের গর্জন শুনতে পেত, এবং একটি যন্ত্রণাদায়ক চিৎকারের পর নিস্তব্ধতা নেমে আসত। এই ভয়ে মানুষের হৃদয় থেকে ঈমানের আলো প্রায় নিভে গিয়েছিল। এই জুলমের বস্তি থেকে অনেক দূরে পাহাড়ের পাদদেশে একটি ছোট বস্তি ছিল, যাকে মানুষ ওয়াদি-এ-সুকুন বলত। সেখানকার বাতাসে এক অদ্ভুত শীতলতা আর সুবাস ছিল। এই বস্তির কিনারে এক কাঁচা মসজিদের হুজরায় আল্লাহর এক অলির অবস্থান ছিলেন, যাকে দুনিয়া পীর সাহেব নামে জানত। পীর সাহেবের চেহারা ছিল চতুর্দশীর চাঁদের মতো উজ্জ্বল। তার চোখে সেই মত্ততা ছিল যা শুধু আল্লাহওয়ালাদের বৈশিষ্ট্য হয়। তিনি দুনিয়ার শোরগোল থেকে দূরে নিজের খালিকের শ্রমণে মগ্ন থাকতেন। তার সবথেকে বড় পরিচয় ছিল এই যে তিনি শাহেনশাহ-এ বাগদাদ শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির এক সত্যকার এবং পাক্কা মুরিদ ছিলেন। তার প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস নিজের মুর্শিদের শিক্ষার অনুসারী ছিল। একদিন পীর সাহেব ফজরের নামাজের পর নিজের মুসাল্লায় বসে জিকির করছিলেন। এমন সময় হঠাৎ মসজিদের দরজায় কারো পড়ে যাওয়ার শব্দ হল। পীর সাহেব তক্ষুনি উঠে বাইরে দৌড়ে গেলেন। দেখলেন এক যুবক, যার কাপড় ছেঁড়া আর শরীর রক্তাক্ত। সে দোরগোড়ায় পড়ে হাঁপাচ্ছিল। পীর সাহেব তাকে সাহারা দিয়ে তুললেন, পানি পান করালেন এবং জিজ্ঞেস করলেন, বেটা তুমি কে, আর তোমারই দশা কে করেছে? যুবকটি কাঁদতে কাঁদতে পীর সাহেবের পা জড়িয়ে ধরল এবং বলল, পীর সাহেব, আমি পালিয়ে এসেছি, মৃত্যুর মুখ থেকে পালিয়ে এসেছি। আমি সেই বস্তি থেকে এসেছি যেখানে এখন আল্লাহর নাম নেওয়া অপরাধ। পীর সাহেবের কপালে ভাঁজ পড়ল। কেমন কথা বলছ? আল্লাহর জমিনে তার নাম নিতে কে বাধা দিতে পারে? যুবকটি ফুপিয়ে ফুপিয়ে বলল, ওখানকার বাদশাহ জাবির বক্ত নিজেকে খোদা দাবি করে। সে মানুষকে জবরদস্তি সেজদা করায়। আমার বৃদ্ধ বাবা গতকাল সেজদা করতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি বলতেন যে কপাল শুধু আল্লাহর জন্যেই। পীর সাহেব, সেই জালেম আমার বাবাকে সবার সামনে সাপের কেল্লায় ফেলে দিয়েছে। আমি নিজের চোখে সাপগুলোকে আমার বাবার শরীর পেঁচিয়ে ধরতে দেখেছি। ওরা আমাকেও মারতে চেয়েছিল। আমি ওখান থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে এসেছি। পুরো বস্তি কুফরের অন্ধকারে ডুবে গিয়েছে, কেউ বাঁচানোর নেই। একথা শোনা মাত্রই পীর সাহেবের মোবারক চেহারা জালালে লাল হয়ে গেল। তার হাতের তসবির দানাগুলো দ্রুত ঘুরতে লাগল। একজন মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে খোদায়ের দাবি করবে, আর আল্লাহর বিশ্বাসীদের সাপের খাবার বানাবে? এই কথা একজন আশেকের রসুল এবং গাউসে পাকের গোলাম কিভাবে বরদাস্ত করতে পারেন? পীর সাহেব যুবকটিকে সান্ত্বনা দিলেন, খাবার খাওয়ালেন, কিন্তু নিজে কিছুই খেলেন না। সারা দিন তিনি অস্থির থাকলেন। তার চোখের সামনে সেই দৃশ্য ঘুরতে লাগল যে কিভাবে অসহায় মানুষ এক জালেমের সামনে সেজদা করছে। রাত গভীর হয়েছে।
পীর সাহেব মসজিদের কোণে জায়নামাজে বসে পড়লেন। তিনি কাঁদতে শুরু করলেন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তোমার দিন মিটে যেতে দেখতে পারি না। আমাকে পথ দেখাও, আমাকে হিম্মত দাও, আমার মুর্শিদের উসিলায় আমার রেহনুমাই করো। কাঁদতে কাঁদতে পীর সাহেবের চোখ লেগে গেল। ঘুম আসতেই ভাগ্যের সিতারা চমকে উঠল। স্বপ্নের জগতে তিনি দেখলেন যে এক বিশাল নুরানি দরবার সাজানো রয়েছে। সুবাসের লহরী আসছে। সামনে এক নুরানি তখতে সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি উপবিষ্ট আছেন। শাহিন শাহে বাগদাদের চেহারায় এমন রাউফ আর জালাল ছিল যে পীর সাহেবের চোখ ধাঁধিয়ে গেল। পীর সাহেব দরুরে কদমে পড়ে গেলেন এবং আর্জ করলেন, ইয়া সৈয়দি, ইয়া মুর্শিদি, ওখানে জুলমের শেষ নেই। মানুষ শির্ক করছে। যে তাওহীদের নাম নেয় তাকে সাপে খেয়ে ফেলে। আমি কি করব? শাহেনশাহে বাগদাদ পরম মমতায় নিজের মুরিদের মাথায় হাত রাখলেন। তারপর আকাশে সেই আওয়াজ ধ্বনিত হল, যা পীর সাহেবের রুহকে নাড়িয়ে দিল। বেটা, আল্লাহর সিংহরা ময়দানের ডোটে লড়াই করে। তুমি তো আমাদের মুরিদ, তোমার হৃদয়ে বাদশাহার ভয় কেন? নিজের জায়গায় অটল থাকো, আর আল্লাহর মাখলুককে এক আল্লাহর দরবারে ডাকো। মনে রেখো, ফেরাউনের জন্য মুসা আলাইসাল্লাম আর নমরুদের জন্য ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাত সব সময় জিন্দা থাকে। যাও, ওই মজলুমদের ঢাল হয়ে দাঁড়াও। আল্লাহ তোমার সহায় হবেন। এগুলো শুধু শব্দ ছিল না, এটি ছিল এক রুহানি কারেন্ট, যা পীর সাহেবের রগে রগে মিশে গেল। স্বপ্ন ভাঙল। পীর সাহেবের চোখ খুলল তখন তাহাজ্জুদের সময়। কিন্তু এখন তার চোখে জল ছিল না, বরং সিংহের মতো চমক ছিল। তিনি নিজের পুরনো কম্বল কাঁধে নিলেন, হাতে নিজের বিশেষ আসা লাঠি নিলেন এবং মসজিদ থেকে বেরিয়ে এলেন। যুবকটি তখনও জেগেছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, পীর সাহেব, আপনি কোথায় যাচ্ছেন? পীর সাহেব বস্তির রাস্তার দিকে তাকালেন এবং একটি ঐতিহাসিক কথা বললেন, বেটা, এখন সাপ্তের ভয় শেষ করার সময় এসে গিয়েছে। বাগদাদ থেকে হুকুম এসে গিয়েছে। এখন হয় সেই জালেম বাদশা থাকবে, না হয় আল্লাহর নাম থাকবে। পীর সাহেব একাই সেই জালেম বস্তির দিকে রওনা হলেন। এক নিঃস্ব ফকির, যার কাছে না ছিল ফৌজ, না ছিল তলবার, শুধু হাতে একটি কাঠের লাঠি আর বুকের নিসবতে গাউসিয়ার চেরাগ। তিনি জানতেন না সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে নাকি বিজয়, কিন্তু তিনি এটা জানতেন যে তার পিঠে শাহেনশাহে বাগদাদের হাত আছে। পাহাড়ি রাস্তায় চলার সময় তার প্রতিটি কদম আল্লাহর জমিনে বিনয়ের সাথে পড়ছিল। তার হৃদয় আর রুহ শাহেনশাহে বাগদাদের মহব্বতে সিক্ত ছিল। তিনি জানতেন যে মিশনে তিনি যাচ্ছেন সেখানে সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে। কিন্তু তার এই বিশ্বাস ছিল যে যার মাথায় কামিল মুর্শিদের ছায়া থাকে এবং হৃদয় আল্লাহর তাওহীদ থাকে, তাকে দুনিয়ার কোনো ফেরাউন পরাজিত করতে পারে না। সফর দীর্ঘ ছিল, কিন্তু পীর সাহেবের ঠোঁটে ক্লান্তির কোনো অভিযোগ ছিল না। তিনি সারা পথ নিজের মুর্শিদের কথাগুলো মনে করতে থাকলেন। তার সেই সময়ের কথা মনে পড়ল যখন তিনি বাগদাদে বায়াত হয়েছিলেন এবং মুর্শিদ বলেছিলেন, বেটা, ফকির সে নয় যে চেয়ে বেড়ায়, ফকির সে যে আল্লাহর খাজানা থেকে সৃষ্টি জগৎকে বিলিয়ে দেয়। চলতে চলতে অবশেষে সেই অভিশপ্ত বস্তি নজরে আসল। দূর থেকেই কালো পতাকা বাতাসে উড়ছিল, যা এই সাক্ষ্য দিচ্ছিল যে এখানে জাবির বাদশার কালো আইন চলে। বস্তির প্রাচীরের কাছে পৌঁছে পীর সাহেব এক মুহূর্তের জন্যে থামলেন। তিনি চোখ বন্ধ করলেন এবং মনে মনে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি তোমার এক নগণ্য বান্দা, আমাকে ইস্তাকামত দাও, আমার মুর্শিদের সম্মান রক্ষা করো। শহরের দরজায় পাহারাদাররা ঝিমাচ্ছিল। পীর সাহেব নির্লিপ্তভাবে আল্লাহর জিকির করতে করতে তাদের সামনে দিয়ে চলে গেলেন। পাহারাদাররা চোখ মেলে দেখল, কিন্তু এক নিঃস্ব ফকিরকে দেখে গুরুত্ব দিল না যে এ আর বাদশার কি ক্ষতি করবে। শহরের ভেতরে ঢোকা মাত্রই এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে স্বাগত জানাল। গলিগুলো জনশূন্য ছিল, বাজারে ধুলো জমেছিল। সবথেকে ভয়াবহ ব্যাপার ছিল এই যে দুপুর হওয়া সত্ত্বেও কোনো বাড়ির চিমনি থেকে ধোঁয়া উঠছিল না। বাতাসে খাবারের সুবাসের বদলে ভয়ের গন্ধ ছিল। পীর সাহেব হাঁটতে হাঁটতে বস্তির চকে পৌঁছালেন। ওখানকার দৃশ্য ছিল হৃদয় বিদারক। কিছু মাসুম বাচ্চা ধুলোয় পড়েছিল। ক্ষুধার জ্বালায় তাদের পেট পিঠের সাথে লেগে গিয়েছিল। মায়েরা নিরুপায় হয়ে বসেছিল। পুরুষদের নজর লজ্জায় নত ছিল, কারণ তারা তাদের বাচ্চাদের রুটি দিতে পারছিল না। পীর সাহেব এক বৃদ্ধের কাছে থামলেন এবং নরম সুরে জিজ্ঞেস করলেন, বড় মিয়া, এই কেমন নীরবতা?
বাচ্চারা ক্ষুধায় ছটফট করছে কিন্তু কেউ চুলা জ্বালাচ্ছে না কেন বৃদ্ধটি ভীতু গলায় ফিসফিস করে বলল, হে মুসাফির, আসতে বলো, দেয়ালেরও কান আছে। আমাদের বাদশার হুকুম যে সমস্ত শস্য শাহী গুদামে জমা হবে। ঘরে চুলা জ্বালানো নিষেধ। যে ব্যক্তি সকালে মহলের সামনে গিয়ে বাদশাকে সেজদা করে তাকে একটি শুকনো রুটি দেওয়া হয়। যে সেজদা করে না তার ঘরে আগুন জ্বলতে পারে না। আমরা না খেয়ে মরতে পারি, কিন্তু এই জালেমের গুপ্তচর সব জায়গায় আছে। এই কথা শুনে পীর সাহেবের চেহারা জালালে লাল হয়ে গেল। তিনি আসমানের দিকে আঙুল তুললেন এবং বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রিজিকদাতা তো আমার রব, যিনি পাথরের ভেতরে থাকা পোকাকেও খাওয়ান। এই জালেমকে রিজিক আটকানোর। পীর সাহেব ওখানেই মাটিতে বসে পড়লেন। মানুষ তাকে অবাক হয়ে দেখছিল। পীর সাহেব অনুভব করলেন যে এখন কৌশলের প্রয়োজন, শুধু আবেগ দিয়ে কাজ হবে না। বাদশার এই ব্যবস্থা ভাঙার জন্য রুহানি পথ প্রদর্শন প্রয়োজন। তিনি ওখানেই চাদর বিছালেন এবং মুরাকাবায় মাথা নত করলেন। দুনিয়ার শোরগোল বন্ধ হয়ে গেল এবং তিনি রুহানি সফর করে নিজের মুর্শিদের দরবারে পৌঁছে গেলেন। স্বপ্নের ঘোরে তিনি দেখলেন যে শাহেনশাহে বাগদাদ এক নুরানি চেয়ারে বসে আছেন। পীর সাহেব আদবের সাথে বসে পড়লেন এবং নজর নিচু করলেন। পীর সাহেব আর্জ করলেন, ইয়া মুর্শিদি, অবস্থা খুব সঙ্গীন। জালেম মানুষের রুতি বন্ধ করে তাদের ঈমান কেনার জাল বিছিয়েছে। মানুষ ক্ষুধার জ্বালায় দুর্বল হয়ে সেজদা করতে বাধ্য হচ্ছে। আমাকে বলুন, আমি তাদের সাহায্য কিভাবে করব? আমি একা, আর তার কাছে লস্কর আছে। শাহেনশাহে বাগদাদ জালালে নিজের শাহাদাত আঙুল আল্লাহর দিকে তুললেন এবং এক বিশেষ কৌশল বুঝিয়ে দিয়ে বললেন, বেটা, ঘাবড়াও না। সে যদি শস্যের উপর পাহারা বসাতে পারে, তবে সে কি আল্লাহর বরকতের উপর পাহারা বসাতে পারে? কক্ষনো না। আল্লাহর জাত হল আর রাজ্জাক। তারপর মুর্শিদ পদ্ধতি বুঝিয়ে দিলেন, শোনো, ওই লোকেদের বলো যেন বাদশার গুদামের দিকে না তাকায়। নিজেদের ঘরে খুঁজুক, যার কাছে যা কিছু অবশিষ্ট আছে, শুকনো রুটির টুকরো, এক মুঠো আটা বা এক ঢোক পানি, সেসব এক জায়গায় জমা করো। তারপর তার ওপর আল্লাহর নাম নিয়ে কাপড় দিয়ে দাও। আর হ্যাঁ, নিজের শক্তির উপর ভরসা করো না, শুধু আল্লাহর রহমতের উপর বিশ্বাস রেখো। যখন তুমি আল্লাহর নাম নিয়ে হাত দেবে, তখন আমার রব গায়েব থেকে এমন দরজা খুলবেন যে বাদশার গুদাম খালি হয়ে যাবে, কিন্তু আল্লাহর দস্তরখান শেষ হবে না। পীর সাহেব আর্জ করলেন, মুর্শিদ, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে এই ইমতেহানে সফল করেন। শাহেনশাহে বাগদাদ বললেন, যাও, আল্লাহ তোমার সাথে আছেন। মুরাকাবা ভাঙল। পীর সাহেব চোখ খুলল তো তার চেহারায় প্রশান্তির হাসি ছিল। তিনি নিজের জায়গা থেকে দাঁড়ালেন এবং উচ্চস্বরে ডাক দিলেন, হে লোক সকল, ভয় পেও না। আমাকে আমার মুর্শিদ আল্লাহর খাজানার চাবিকাঠি বলে দিয়েছেন। যাও, নিজেদের ঘর থেকে যা কিছু অবশিষ্ট আছে তা একটি দানা হলেও নিয়ে এসো। আজ বাদশা তোমাদের রুটি দেবে না, আজ তোমাদের রব তোমাদের খাওয়াবেন। মানুষ ইতস্তত করে উঠল। কারো কাছে অর্ধেক শুকনো রুটি ছিল, কারো কাছে এক মুঠো জব, আর কারো কাছে শুধু এক বাটি পানি। তারা সব এনে পীর সাহেবের সামনে রেখে দিল। এটি এতই কম খাবার ছিল যে হয়তো দুজনের পেটও ভরত না। পীর সাহেব শাহেনশাহে বাগদাদের বলে দেওয়া পদ্ধতি অনুযায়ী সেই খাবারের ওপর নিজের চাদর দিয়ে দিলেন। তারপর তিনি চোখ বন্ধ করলেন, আসমানের দিকে তাকালেন এবং সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। তার পুরো অস্তিত্ব আল্লাহর দরবারে কাঁপছিল যে, ইয়া আল্লাহ, আমার মর্যাদা রক্ষা না হলেও তোমার হাবিবের দিনের আর আমার মুর্শিদের কথার মর্যাদা রেখো। তারপর তিনি উচ্চস্বরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন এবং চাদরের নিচে হাত দিলেন। সমবেত জনতার চোখ ছানাবড়া হয়ে গেল। পীর সাহেব ভেতর থেকে গরম গরম তাজা রুটি বের করতে শুরু করলেন। এসো, আল্লাহর নামে খেতে থাকো। ক্ষুধার্ত মানুষ ঝাঁপিয়ে পড়ল। একজন খাচ্ছে, অন্যজন নিয়ে যাচ্ছে। যে খাবার এক মুঠো ছিল তা এখন শেষ হবার নামই নিচ্ছিল না। থালা ভরে যাচ্ছিল, পেট ভরে যাচ্ছিল, কিন্তু চাদরের নিচ থেকে আল্লাহর বরকত উথলে উঠছিল। এক বৃদ্ধ খেতে খেতে কেঁদে ফেলল। এটি কেমন জাদু? পীর সাহেব তক্ষুনি থামিয়ে দিয়ে বললেন, বাবাজি, এটি জাদু নয়, এটি আল্লাহর বরকত। যখন তুমি জালিমের থেকে আশা ছেড়ে দিয়ে এক আল্লাহর উপর আশা রাখলে, তখন আল্লাহ তার গায়েবী দরজা খুলে দিলেন। এসবই আমার মুর্শিদের শিক্ষা আর আমার রবের ফজল। পুরো বস্তিতে যেখানে কিছুক্ষণ আগে মৃত্যুর নীরবতা ছিল, এখন সেখানে আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহের ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল। মানুষের চেহারা থেকে বাদশাহর ভয়ে দূর হয়ে আল্লাহর নূর চলে আসল।
কিন্তু এই ভিড়ের মধ্যেই একজন লোক এমন ছিল যে খাবার খায়নি। সে নিজের কালো চাদরে মুখ লুকিয়ে রেখেছিল। সে ছিল বাদশাহর খাস গুপ্তচর। সে যখন নিজের চোখে এই কারামত দেখল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে ভাবল, যদি এই খবর বাদশাহকে না দিই, তবে এই ফকির তো বাদশাহর খোদাই শেষ করে দেবে। সে ভিড় থেকে বেরোল এবং উল্টো পায়ে কেল্লার দিকে দৌড় দিল। ওদিকে বস্তিবাসী আল্লাহর শুক্রিয়ায় সেজদা করছিল, আর ওদিকে কেল্লায় এক নতুন তুফান ওঠার অপেক্ষায় ছিল। পীর সাহেব জানতেন যে এখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সূর্য ডুবে গিয়েছিল এবং বস্তির ওপর এক ভয়ঙ্কর রাতের ছায়া ঘনিয়ে আসছিল। এদিকে বস্তিতে মানুষ পেট ভরে খাবার খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করছিল, কিন্তু ওদিকে কেল্লার ভেতরে এক তুফান বয়ে যাচ্ছিল। সেই গুপ্তচর যে নিজের চোখে পীর সাহেবের কারামত দেখেছিল, সে হাঁপাতে হাঁপাতে দরবারে হাজির হল এবং সরাসরি বাদশাহর পায়ে আছড়ে পড়ল। গজব হয়ে গিয়েছে বাদশাহ সালামত, আপনার আইন ভেঙে গিয়েছে, আপনার খোদাই চ্যালেঞ্জ করা হয়েছে। জাবির বাদশাহ, যে নিজের তক্তে বসে মদের পেয়ালা খাচ্ছিল, সে রাগে দাঁড়িয়ে গেল। তার চোখ অঙ্গারের মতো লাল হয়ে গেল। কার মরণ এসেছে যে জাবির বক্তের আইন ভাঙার সাহস করেছে? গুপ্তচর কাঁপতে কাঁপতে বলল, সরকার, সে কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ফকির যে অন্য গ্রাম থেকে এসেছে। তার কাছে না আছে ফৌজ, না খাজানা, কিন্তু সে আজ পুরো বস্তিকে পেট ভরে খাবার খাইয়েছে। আমি নিজের চোখে দেখেছি। সে একটি ছোট চাদরের নিচ থেকে এত খাবার বের করেছে যে তা শেষই হয়নি। সে মানুষকে বলছিল যে বাদশাহকে সেজদা করো না, শুধু সেই খোদাকে সেজদা করো যিনি আসমানে আছেন। মানুষ এখন আপনাকে ভয় পাচ্ছে না, তারা ওই ফকিরের পাগল হয়ে গিয়েছে। এ কথা শোনামাত্রই বাদশার রাগে মদের পেয়ালা মাটিতে আছাড় মারল। কাঁচের টুকরোগুলো পুরো দরবারে ছড়িয়ে গেল। অসম্ভব! এই বস্তির খোদা আমি, রিজিক আমার গুদামে আছে, তো ওই ফকির কোথা থেকে আনল? ও নিশ্চয়ই অনেক বড় কোনো জাদুকর যে মানুষের চোখে ধুলো দিচ্ছে। বাদশার তার উজিরের দিকে তাকাল এবং গর্জে উঠল, ডাকো আমার খাস জাদুকর নাজাশিকে। আজ রাতে ওই ফকিরের শেষ ফয়সালা হয়ে যাবে। আমি দেখি ওর খোদা ওকে আমার জাদু থেকে কিভাবে বাঁচায়। কিছুক্ষণ পরই দরবারে ধোঁয়া ছড়িয়ে পড়ল এবং নাজাশি জাদুকর হাজির হল। এটি এক অত্যন্ত ভয়ঙ্কর চেহারার মানুষ ছিল, যার গলায় হাড়ের মালা আর শরীরে ছাই মাখা ছিল। এটি সেই হতভাগা যে শয়তানদের খুশি করার জন্য মানুষের কোরবানি দিত। বাদশাহ হুকুম দিল, নাজাশি, ওই ফকির আজ রাতে যেন জ্যান্ত না বাঁচে। তোমার সব থেকে খাতারনাক জিন ছেড়ে দাও, ওকে এমন পাগল বানিয়ে দাও যেন সে নিজের কাপড় নিজে ছিঁড়ে আমার পায়ে এসে ক্ষমা চায়। নাজাশি এক কুৎসিত হাসি হাসল, বাদশাহ সালামত, ও তো এক সামান্য ফকির। আজ রাতে সে চিৎকার করতে করতে পালাবে, আর সকাল হতে হতে ওর মস্তিষ্ক ফেটে যাবে। এদিকে বস্তির মসজিদে পীর সাহেব এশার নামাজের পর নিজের মুসাল্লায় বসেছিলেন। বস্তিবাসী নিজেদের ঘরে চলে গিয়েছিল, কিন্তু পীর সাহেব জানতেন যে দুশ্মন চুপ করে বসে থাকবে না। তিনি সতর্ক ছিলেন। তার জবানিতে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের জিকির জারি ছিল। মধ্যরাতের সময় ছিল যখন হঠাৎ মসজিদের পরিবেশ বদলে গেল। বাতাসে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। মসজিদের যে প্রদীপগুলো জ্বলছিল সেগুলো হঠাৎ নিভে যেতে লাগল। বাতাসে অদ্ভুত এক সরসরানি শব্দ হতে শুরু করল, যেন হাজার হাজার সাপ মাটিতে কিলবিল করছে। এটি ছিল নাজাশি জাদুকরের হামলা। পীর সাহেব অনুভব করলেন যে একটি ভারী কালো জিনিস তার বুক চেপে ধরছে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর সব আকৃতি ফুটে উঠতে লাগল, যারা তার কানে কুমন্ত্রণা দিচ্ছিল, পালিয়ে যাও, তুমি আমাদের মোকাবিলা করতে পারবে না, বাদশার সামনে মাথা নত করো। এটি ছিল এক অত্যন্ত কঠিন রুহানি হামলা। পীর সাহেবের শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল, কিন্তু তিনি নিজের জায়গা ছাড়লেন না। তিনি জানতেন যে আজ যদি তিনি ভয় পেয়ে যান তবে বস্তিদাসীর ঈমান ভেঙে যাবে। এই কঠিন মুহূর্তে যখন শ্বাস নেওয়াও দুষ্কর হচ্ছিল, পীর সাহেব তখনই চোখ বন্ধ করলেন এবং হৃদয়ের গভীর থেকে নিজের রবকে ডাকলেন। এরপর রুহানি সম্পর্কের মাধ্যমে নিজের মুর্শিদ শাহেনশাহে বাগদাদের দিকে মনোনিবেশ করলেন। চোখ পলকাতেই রুহানি দৃশ্য খুলে গেল। পীর সাহেব দেখলেন যে শাহেনশাহে বাগদাদ একটি নুরানি বৃত্তের মাঝে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় এমন প্রশান্তি ছিল যেন এই তুফানের তার কাছে কোনো গুরুত্বই নেই। মুর্শিদ যখন পীর সাহেবের ঘাবড়ানি দেখলেন, তখন তিনি জালালে আসলেন। তিনি তার শাহাদাত আঙুল উপরে আল্লাহর দিকে তুললেন এবং এমন একটি বাক্য বললেন যা পীর সাহেবের ভেতরে বিদ্যুতের সঞ্চার করল। ব্যাটা, ঘাবড়ে গেলে? তুমি কি ভুলে গেলে যে জাদু তো শুধু নজরের ধোঁকা, আর আমার রব হলেন সত্য? স্মরণ করো মুসা আলাইসাল্লামের ঘটনা। যখন জাদুকরেরা রশি ছুঁড়েছিল, তখন মুসা আলাইসাল্লামের হাতে শুধু একটি কাঠের লাঠি ছিল, কিন্তু আল্লাহ সেই লাঠিকেই অজগর বানিয়ে সব জাদু গিলে খাইয়েছিলেন। পীর সাহেব আরজ করলেন, মুর্শিদ, আমি কি করব?
মুর্শিদ হিকমত বুঝিয়ে দিয়ে বললেন, এটি শয়তানি আগুন, একে কোরআনের নূর দিয়ে নেভাও। নিজের জাবান থেকে আল্লাহর কালামের তলোয়ার বের করো। কুল আউজুবিরাব্বিল ফালাক এবং কুল আউজুবিরাব্বিন নাস, আর আয়াতুল কুরসি পড়ে এই অন্ধকারের উপর ফুঁ দিয়ে দাও। মনে রেখো, আল্লাহর কালামের সামনে শয়তানের কোনো অস্তিত্ব নেই। ভয় পেও না, আল্লাহ তোমার সাথে আছেন। এক কথা শোনা মাত্রই পীর সাহেবের ভয় উবে গেল। তার মনে হলো যেন মুর্শিদ তার হাতে একটি খোলা তলোয়ার ধরিয়ে দিয়েছেন। পীর সাহেব এক ঝটকায় চোখ খুললেন। মসজিদে তখনও ভয়ঙ্কর সব ছায়া নাচছিল। পীর সাহেব নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়লেন, নিজের লাঠিটি জোরে মাটিতে মারলেন এবং উচ্চস্বরে আয়াতুল কুরসি তিলাওয়াত শুরু করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। যতই আল্লাহর কালাম তার জবান থেকে বের হতে লাগল, মসজিদে এক তীব্র নূর ছড়িয়ে পড়তে শুরু করল। সেই কালো ভয়ঙ্কর আকৃতিগুলো, যা কিছুক্ষণ আগে ভয় দেখাচ্ছিল, এখন পুড়তে শুরু করল। তাদের চিৎকার করা শব্দ আসতে লাগল। পীর সাহেব কিলাওয়াত সম্পন্ন করলেন এবং পূর্ণ শক্তিতে আল্লাহু ধ্বনি দিয়ে সেই কালো বাতাসের দিকে ফুঁ দিলেন। এটি সাধারণ ফু ছিল না, এটি ছিল সত্যের এক চপেটাঘাত। ঠিক সেই মুহূর্তেই কেল্লার ভেতরে এক বিস্ফোরণ ঘটল। নাজাশি জাদুকর, যে মন্ত্র পড়ায় মগ্ন ছিল, হঠাৎ চিৎকার করে পেছনে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্তের ফোয়ারা ছুটল। যে আগুন সে পীর সাহেবকে জ্বালানোর জন্য পাঠিয়েছিল, তা ফিরে এসে তার নিজের আস্তানাতেই লেগে গেল। নাজাশি ছটফট করতে করতে চিৎকার করে উঠল, বাঁচাও, বাঁচাও, এ কোনো সাধারণ ফকির নয়, এ তো কোনো অনেক বড় শক্তির ছায়ায় আছে। আমার জাদু পুড়ে গেল, আমার বিদ্যা শেষ হয়ে গেল। বাদশাহ যে বিজয়ের খবরের অপেক্ষায় ছিল, এই দৃশ্য দেখে বিস্ময়ে আর ভয়ে পাথর হয়ে গেল। তার সবথেকে বড় জাদুকর মাটিতে পোকার মতো কিলবিল করছিল আর দয়া ভিক্ষা চাইছিল। সকালের আজানের সময় হল। মসজিদে শান্তি বিরাজ করছিল, শীতল বাতাস বইছিল। পীর সাহেব পরম শান্তিতে ফজরের আজান দিলেন। তার আওয়াজ যখন বস্তিবাসীর কানে পৌঁছল, তখন মানুষের বিশ্বাস হয়ে গেল যে সত্যের জয় হয়েছে আর মিথ্যা হেরে গিয়েছে। মানুষ দৌড়ে মসজিদে আসল। তারা দেখল পীর সাহেব মুসাল্লায় বসে আল্লাহর দরবারে সেজদায় কাঁদছেন। ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি তোমার কালামের বরকতে মিথ্যার মাথা নিচু করে দিলে। যখন মানুষ জিজ্ঞেস করল যে রাতে কি হয়েছিল, তখন পীর সাহেব হেসে শুধু এটুকুই বললেন, রাত অন্ধকার হওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমার মুর্শিদ আমাকে বলেছিলেন যে সূর্য ওঠার আগে অন্ধকার সবথেকে বেশি গভীর হয়। কিন্তু পীর সাহেব জানতেন যে এই বাদশাহ এখন চুপ করে বসে থাকবে না। তার জাদু ভেঙে গিয়েছে, এখন সে শারীরিক কোনো হামলা করবে। আর তার আন্দাজ ভুল ছিল না। কেল্লায় জাবির বাদশাহ রাগে পাগল হয়ে গিয়েছিল। সে তার সৈন্যদের ডাকল এবং এমন এক আদেশ দিল যা পুরো বস্তির জন্যে মৃত্যু পরোয়ানা ছিল। ওই ফকির আমার জাদুকরকে হারিয়েছে না, সে মানুষকে খাবার খাইয়েছে না, এখন আমি দেখি সে মানুষকে পানি কিভাবে খাওয়ায়। বাদশাহ গর্জে উঠে হুকুম দিল, যাও এবং সেই খালের পানি বন্ধ করে দাও যা বস্তির দিকে যায়। এক ফোঁটা পানিও যেন ওখানে না যায়। আমি দেখি যখন ওদের বাচ্চারা তৃষ্ণায় ছটপট করবে, তখন এই ফকির কোন মোজেজা দেখায়। পরদিন সকালে যখন বস্তিবাসী জাগল, তখন এক নতুন কেয়ামাত তাদের জন্য অপেক্ষা করছিল। বস্তির মাঝখান দিয়ে বয়ে যাওয়া সেই ছোট খালটি, যা যুগ যুগ ধরে তাদের তৃষ্ণা মেটাচ্ছিল, আজ তা একেবারে শুকিয়ে পড়ে আছে। খালের ভিজে মাটি রোদে শুকিয়ে ফেটে যেতে শুরু করেছিল। বাদশার সৈন্যরা রাতারাতি খালের মুখ ঘুরিয়ে দিয়েছিল এবং পানির প্রতিটি পথে পাহারা বসিয়ে দিয়েছিল। সূর্য মাথার ওপর আসতেই বস্তিতে পানি পানি চিৎকার শুরু হয়ে গেল। বড়রা হয়তো সবর করে নিতেন, কিন্তু মাসুম বাচ্চাদের কান্না মায়েদের সহ্য হচ্ছিল না। পশুরা তৃষ্ণায় কাতরে পড়ে যেতে লাগল। মনে হচ্ছিল কারবালার দৃশ্য আবার তাজা হয়ে উঠেছে। দুপুর হতে হতে মানুষের সবরের সীমা ছাড়িয়ে গেল। তারা কাঁদতে কাঁদতে মসজিদের দিকে দৌড়ে গেল। এক মহিলা তার অজ্ঞান বাচ্চাকে পীর সাহেবের কদমে ফেলে চিৎকার করে বলল, পীর সাহেব, আমরা ক্ষুধা সহ্য করেছিলাম, কিন্তু তৃষ্ণা সহ্য হয় না। আমার বাচ্চা মরে যাবে, আল্লাহর দোহাই কিছু একটা করুন। আমরা কি তবে বাদশার সামনে মাথা নত করব? পীর সাহেব সেই বাচ্চার শুকনো ঠোঁট দেখে কেঁদে উঠলেন। এটি বাদশাহর এখন পর্যন্ত সবথেকে কাপুরুষোচিত হামলা ছিল। পীর সাহেব মানুষকে সান্ত্বনা দিলেন, ঘাবড়াও না, যে রব রুটি দিয়েছিলেন সেই রব পানিও দেবেন। আল্লাহ তার বান্দাদের তৃষ্ণার্ত হয়ে মরতে দেবেন না। কিন্তু মনে মনে পীর সাহেব জানতেন যে পরীক্ষা অত্যন্ত কঠিন। তিনি মসজিদের পেছনের দিকে থাকা এক ঊষর এবং পাথুরে জমিতে চলে গেলেন। এই জায়গাটি এতই শুষ্ক ছিল যে এখানে ঘাসের একটি দানাও জন্মাত না।
পীর সাহেব সেখানে একটি বড় কালো পাথরের কাছে নিজের মুসাল্লা বিছালেন। সূর্য আগুন ঝরাচ্ছিল, কিন্তু পীর সাহেব নির্লিপ্ত হয়ে সাজদায় পড়ে গেলেন। তিনি আকুল হয়ে আরজ করলেন, ইয়া এলাহি, এরা তোমার মাসুম বান্দা। সেই জালেম মনে করে যে পানি তার মালিকানাধীন। তুমি তো ইয়া মুইন, তুমি ইসমাইলের গোড়ালি থেকে জমজম জারি করেছিলে। তুমি মুসার লাঠির আঘাতে পাথর থেকে পানি বের করেছিলে। আজ তোমার প্রিয় হাবিবের দ্বীনের সম্মান রক্ষা করো। পীর সাহেবের কান্নার মাঝেই তার ওপর আবার সেই বিশেষ রুহানি অবস্থা ভর করল। দুনিয়া গায়েব হয়ে গেল এবং মুর্শিদের দরবার সামনে চলে আসল। স্বপ্নের ঘোরে তিনি দেখলেন যে শাহেনশাহে বাগদাদ একটি খালের তীরে দাঁড়িয়ে আছেন। তার চেহারায় জালাল আর জামালের এক অদ্ভুত মিশ্রণ ছিল। পীর সাহেব কাঁদতে কাঁদতে আরজ করলেন, মুর্শিদ, আমার পরীক্ষার সীমা ছাড়িয়ে গিয়েছে। বাচ্চারা তৃষ্ণায় মারা যাচ্ছে। শাহেনশাহে বাগদাদ পীর সাহেবের চোখের দিকে তাকালেন এবং তার মোবারক আঙুল উপরে আল্লাহর দিকে তুললেন। তার আওয়াজে পাহাড়ের মতো দৃঢ়তা ছিল। বেটা, কাঁদছ কেন? তুমি কি ভুলে গেলে যে পানি বাদশার হাতে নয়, আল্লাহর খাজানায় আছে? মুসা কালিমুল্লার কাছে কি ছিল? শুধু একটি আশা, অর্থাৎ লাঠি। আর তোমার হাতে কি আছে? সেই একই আশা। যাও এবং সময়ের ফেরাউনকে জানিয়ে দাও যে আল্লাহর অলি যখন জমিনে আঘাত করে তখন পাথর ও পানি উগলে দেয়। নিজের লাঠি দিয়ে আল্লাহর নাম নিয়ে ওই শুষ্ক পাথরে আঘাত করো, আল্লাহ তোমাদের তৃষ্ণা মেটাবেন। এই হুকুম পাওয়া মাত্রই পীর সাহেবের চোখ খুলে গেল। তার শরীরে এমন শক্তি আসলো যেন তিনি নিজেই আবে হায়াত পান করেছেন। তিনি নিজের জায়গা থেকে বিদ্যুতের গতিতে উঠলেন। তিনি নিজের লাঠিটি শক্ত হাতে ধরলেন এবং ভিড়ের দিকে তাকালেন, যারা নিরাশ হয়ে তার দিকে তাকিয়েছিল। পীর সাহেব উচ্চস্বরে ডাক দিলেন, হে লোক সকল, এদিকে এসো। বাদশা খাল বন্ধ করেছে না? আমার রব তোমাদের জন্যে জামিনের বুক চিরে পানি দেবেন। মানুষ অবাক হয়ে সেই ঊষর পাথুলে জমির দিকে দৌড়ে গেল। তাদের বিশ্বাস হচ্ছিল না যে এখান থেকে পানি কিভাবে বের হতে পারে। পীর সাহেব সেই বড় কালো পাথরটির কাছে দাঁড়িয়ে গেলেন। তিনি আসমানের দিকে তাকালেন, চোখ থেকে অশ্রু ঝরছিল আর জবানিতে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। তিনি পুরো শক্তি দিয়ে নিজের লাঠিটি বাতাসে দোলালেন এবং ইয়া আল্লাহ বলে সেই শক্ত পাথরের ওপর মারলেন। ঠক, পাথরে আঘাতের শব্দ আসল। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসল এবং তারপর জমিন কেঁপে উঠল। পাথরের মাঝখানে একটি ফাটল ধরল এবং পরের মুহূর্তেই সেই ফাটল থেকে দুধের মতো সাদা আর শীতল পানি ফোয়ারার মতো উথলে উঠল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ! মানুষের চিৎকার বেরিয়ে গেল। পানি এত দ্রুত বের হল যে দেখতে দেখতে ঊষর জমিতে একটি ঝর্ণা বইতে শুরু করল। পানি এতটা শীতল আর মিষ্টি ছিল যেন জান্নাত থেকে আসছে। মানুষ পাগলের মতো পানির দিকে ছুটল। মায়েরা তাদের বাচ্চাদের পানি খাওয়ালো। পুরুষরা আজলা ভরে ভরে পানি পান করল। পশুরাও দৌড়ে চলে আসলো। যে কেউ সেই পানি পান করল, তার শরীর থেকে সব ক্লান্তি আর অসুস্থতা দূর হয়ে গেল। এক যুবক পানি পান করে স্লোগান দিল, বাদশার পানি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর পানি জারি হয়ে গিয়েছে। পীর সাহেব একপাশে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। তার চেহারা অশ্রুতে ভেজা ছিল। এই খবর বনের আগুনের মতো কেল্লায় পৌঁছে গেল। বাদশাহ তার তখ্তে বসেছিল। এমন সময় এক সৈন্য এসে খবর দিল, বাদশাহ সালামত, গজব হয়ে গিয়েছে। ওই ফকির তো পাথর থেকে ঝর্ণা জারি করে দিয়েছে। এখন তো মানুষ বলছে যে আসল বাদশাহ ওই ফকির, আপনি নন। মানুষ আপনার বিরুদ্ধে বিদ্রোহের কথা বলছে। বাদশাহ ভয়ে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে পড়ল। এখন সে অনুভব করতে পারল যে এটি কোনো সাধারণ জাদুকর বা বিদ্রোহী নয়। তার কপালে ঘাম চলে আসলো। পাথর থেকে পানি, এটি কিভাবে সম্ভব? বাদশাহ কামড়ায় পায়চারি শুরু করল। সে তার উজিরকে বলল, উজির, শক্তি আর জাদু কাজে আসলো না। এই ফকির এভাবে কাবু হবে না। এখন আমাদের ধোঁকা দিতে হবে। আমাদের ওকে এমন চালে ফাঁসাতে হবে যেখানে ওর খোদা ওকে সাহায্য করতে না পারে। উজির ধূর্ততার সাথে জিজ্ঞেস করল, কি হুকুম সরকার? বাদশার চোখে এক শয়তানি চমক আসল। এই ফকিরের কাছে বার্তা পাঠাও যে বাদশাহ নিজের ভুল বুঝতে পেরেছে। বাদশাহ সন্ধি করতে চায়। ওকে বলো যে কাল সকালে যেন মহলে আসে, যাতে আমরা ওর হাতে তওবা করি আর বস্তিবাসীকে আজাদ করে দেই। চমৎকার চাল! বাদশাহ দাঁত কিড়মিড় করে বলল, হ্যাঁ, ওকে মহলে ডাকো, কিন্তু সে এখান থেকে জ্যান্ত ফিরে যাবে না।
কাল আমরা ওকে এমন জায়গায় বন্দী করব যেখান থেকে আজ অবধি কেউ জ্যান্ত ফিরে আসেনি। এদিকে পীর সাহেব মসজিদে বসেছিলেন। তার মন অস্থির ছিল। তার শাহিন শাহে বাগদাদের সেই কথা মনে পড়ছিল যে, বেটা, এখনও পরীক্ষা শেষ হয়নি, এখনও বড় পরীক্ষা বাকি আছে। পীর সাহেব কি বাদশার এই সন্ধির চাল বুঝতে পারবেন, নাকি নিজের সরলতায় সিংহের মুখে হাত দিতে মহলে চলে যাবেন? ঝর্নার সেই কারামতের পর বাদশার ঘুম হারাম হয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে শক্তির জোরে এই ফকিরকে হারানো অসম্ভব, কারণ এর কাছে এমন কোনো গায়েবী শক্তি আছে যা প্রতিটি আঘাতকে ব্যর্থ করে দেয়। তাই জাবির বাদশাহ সেই পথ বেছে নিল যা সব সময় জালেমদের প্রিয় অস্ত্র, ধোঁকা আর মুনাফিকি। পরদিন সকালে বস্তিবাসী এক অদ্ভুত দৃশ্য দেখল। বাদশাহ উজির, যে সব সময় ঘোড়ায় চড়ে অহংকারের সাথে আসত, আজ পায়ে হেঁটে মসজিদের দিকে আসছিল। তার হাতে কোনো অস্ত্র ছিল না, বরং একটি সাদা পতাকা ছিল যা সন্ধির প্রতীক। মানুষ অবাক হয়ে তাকে দেখছিল। উজির সরাসরি পীর সাহেবের কাছে আসলো এবং ঝুঁকে সালাম করল। পীর সাহেব, মোবারকবাদ। বাদশাহ সালামাত নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি স্বীকার করে নিয়েছেন যে আপনার খোদাই সত্য। তিনি চান আপনি মহলে তাশরিফ আনুন, যাতে তিনি আপনার হাতে তওবা করেন আর নিজের প্রজাদের কাছে ক্ষমা চান। বস্তিবাসী খুশিতে স্লোগান দিতে লাগল। তারা ভাবল যে জুলুমের রাত শেষ হয়ে গিয়েছে। কিন্তু পীর সাহেবের চেহারায় গাম্ভীর্য ছিল। আল্লাহর অলির নজর সেখানে পর্যন্ত দেখে যেখানে সাধারণ মানুষের চিন্তাও পৌঁছতে পারে না। তার মন সাক্ষ্য দিচ্ছিল যে এটি সন্ধি নয়, বরং একটি রক্তাক্ত ফাঁদ। মুরিদরা খুশি হয়ে বলল, পীর সাহেব চলুন, এটি তো অনেক বড় বিজয়। পীর সাহেব আসমানের দিকে তাকালেন এবং এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মনে মনে আর্য করলেন, ইয়া আল্লাহ, আমি জানি এই ডাক মৃত্যুর ডাক, কিন্তু যদি তোমার দিনের শ্রেষ্ঠত্ব এতেই থাকে তবে আমার তা মঞ্জুর। পীর সাহেব নিজের লাঠি নিলেন এবং উজিরকে বললেন, চলো, আমরা বাদশাহর কাছে যাব। পীর সাহেব মহলের বড় দরজা দিয়ে ঢোকামাত্রই দৃশ্য বদলে গেল। যে দরজাটি দৃশ্যত খোলা ছিল, তার ভেতরে যাওয়া মাত্রই তা সজোরে বন্ধ করে দেওয়া হল। হঠাৎ দেওয়ালের ওপর থেকে শত শত তীরন্দাজ উপস্থিত হল এবং চারপাশ থেকে সশস্ত্র সৈন্যরা পীর সাহেবকে ঘিরে ফেলল। বাদশাহ তার তখ্তে বসে অট্টহাসি হাসছিল। দেখলে ফকির, তুমি আমার জাদুকরকে হারিয়েছ, আমার খাল খুলেছ, কিন্তু আমার বুদ্ধি হারাতে পারোনি। সিংহ কি কখনো শিকারের সাথে সন্ধি করে? পীর সাহেব পরম বীরত্বের সাথে তার চোখের দিকে তাকিয়ে বললেন, জাবির, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। মনে রেখো, ধোঁকাবাজ আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে না। তুমি আমার শরীরকে বন্দী করেছ, আমার ঈমানকে নয়। বাদশাহর চেহারা রাগে বিকৃত হয়ে গেল। সে হুকুম দিল, একে জিঞ্জিরে বেঁধে ফেল এবং নিয়ে যাও কাল কুঠুরিতে। আজকের রাত এর জীবনের শেষ রাত হবে। কাল সকালে আমরা একে সাপের খাবার বানাব। সৈন্যরা পীর সাহেবের হাত আর পায়ে ভারী বেড়ি পরিয়ে দিল। তাকে টেনে হিঁচড়ে মহলের সবথেকে নিচু অংশে নিয়ে যাওয়া হলো, যেখানে ঘুটঘুটে অন্ধকার আর দুর্গন্ধ ছিল। এটি সেই কারাগার ছিল যেখানে সূর্যের আলোও প্রবেশ করতে পারত না। পীর সাহেবকে সেখানে ছুঁড়ে ফেলে দরজা বন্ধ করে দেওয়া হলো। অন্ধকার, নির্জনতা আর লোহার ওজনের জিঞ্জির, দৃশ্যত সব কিছু শেষ হয়ে গিয়েছিল। বস্তিবাসী বাইরে কাঁদছিল যে তাদের ত্রাণকর্তা ধরা পড়েছেন। বাদশাহ মহলে উৎসব পালন করছিল। কিন্তু কারাগারের ভেতরের দৃশ্য অন্যরকম ছিল। পীর সাহেব সেই নোংরা মাটিতে বসেছিলেন। তিনি ঘাবড়ে গিয়ে হাহাকার করলেন না, বরং শান্তিতে চোখ বন্ধ করে নিলেন। তার ঠোঁটে হাসি আসল। তিনি বেড়ির দিকে তাকালেন এবং বললেন, হে লোহার জিঞ্জির, সাক্ষী থেকো, আমি এই বন্দিত্ব কোনো অপরাধে নয়, নিজের রবের তৌহিদের খাতিরে কবুল করেছি। এরপর তিনি মাথা নত করলেন এবং রুহানি সম্পর্কের মাধ্যমে নিজের আশ্রয়দাতা ও পথপ্রদর্শক শাহেন শাহে বাগদাদের দিকে মনোনিবেশ করলেন। মুর্শিদ, আপনি বলেছিলেন এখনও পরীক্ষা বাকি আছে। দেখুন, আমি জিঞ্জিরে বাঁধা আছি। আমার রব কি আমার ওপর নারাজ? কারাগারের অন্ধকার হঠাৎ নূরে বদলে গেল। দেয়ালগুলো অদৃশ্য হয়ে গেল। পীর সাহেব দেখলেন যে শাহেন শাহে বাগদাদ তাশরিফ এনেছেন, কিন্তু আজ তার চেহারায় জালালের বদলে এক অদ্ভুত মমতা ছিল। শাহেন শাহে বাগদাদ তার শাহাদাত আঙুল উপরে আল্লাহর দিকে তুললেন এবং এমন একটি বাক্য বললেন যা পীর সাহেবের হৃদয় শীতল করে দিল। বেটা, উদাস কেন হচ্ছ?
তুমি কি ভুলে গেলে হজরত ইউসুফ আলাইসাল্লামের সুন্নতকে? আল্লাহ তার প্রিয় বান্দাদের কারাগালে এজন্য পাঠান না যে তাদের সাজা দেবেন, বরং এজন্য পাঠান যাতে তাদের মর্যাদা বুলন্দ করেন। ইউসুফ আলাইসাল্লাম কারাগার থেকে বেরিয়ে মিশরের বাদশাহ হয়েছিলেন। মনে রেখো, এই কারাগার তোমার শেষ ঠিকানা নয়, এটি তোমার বিজয়ের সিঁড়ি। এরপর মুর্শিদ একটি গোপন কথা বললেন, শোনো, কাল বাদশাহ তোমাকে সাপেদের সামনে ফেলবে। ডরো না, ওই সাপ আল্লাহর সৃষ্টি। যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে তাকে দুনিয়ার কোনো জিনিস ভয় দেখাতে পারে না। কাল পুরো দুনিয়া দেখবে যে আল্লাহর ওলি যখন ময়দানে আসে তখন বিষও তার কার্যকারিতা হারিয়ে ফেলে। পীর সাহেব আরজ করলেন, মুর্শিদ, দোয়া করবেন। শাহেন শাহে বাগদাদ বললেন, আল্লাহ তোমার নিঘেবান। স্বপ্ন ভাঙল। পীর সাহেব চোখ খুললেন। জিঞ্জির তখনও ছিল, অন্ধকারও ছিল, কিন্তু এখন তার হৃদয়ে পাহাড়ের মতো সাহস ছিল। তিনি পুরো রাত কারাগারে সেজদারত অবস্থায় কাটালেন। তিনি জিঞ্জিরের ঝনঝনানির সাথে আল্লাহু জিকির করতে থাকলেন। ওদিকে মহলে বাদশাহ উৎসব করছিল, আর এদিকে কারাগারে এক ফকির নিজের সবথেকে বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। বাদশাহ ভাবছিল কাহিনী শেষ হয়ে গিয়েছে। সে জানত না যে আসল কাহিনী তো এখন শুরু হতে যাচ্ছে। সকাল হতে চলল। জল্লাদরা কুঠুরির দিকে এগিয়ে আসছিল যাতে পীর সাহেবকে নিয়ে গিয়ে নাগ মহলে ফেলতে পারে। সকাল হয়ে গিয়েছিল। কেল্লার বড় ময়দানে দামামা দাঁড়ছিল, কিন্তু এটি খুশির নয়, বরং মৃত্যুর দামামা ছিল। জাবির বাদশাহ পুরো বস্তিকে হুকুম দিয়েছিল যেন তারা কেল্লায় জমা হয়, যাতে নিজের চোখে দেখে বাদশার বিদ্রোহীর কি পরিণতি হয়। মানুষ কাঁদতে কাঁদতে আতঙ্কিত হয়ে দাঁড়িয়েছিল। তাদের নজর সেই কালো অভিশপ্ত দরজার ওপর আটকেছিল, যাকে নাগমহল বলা হতো। এটি মূলত মাটির নিচে খনন করা একটি অত্যন্ত গভীর কুঁয়া ছিল, যার দেয়াল এত মসৃণ ছিল যে কেউ উপরে উঠতে পারত না। এর ভেতরে ১০০টি কালো কোবরা সাপ ছেড়ে দেওয়া হয়েছিল, যাদের গত ১০ দিন ধরে মাংসের একটি টুকরোও দেওয়া হয়নি। সাপেদের ক্ষুধার এ অবস্থা ছিল যে তারা একে অপরকে কামড়াচ্ছিল এবং তাদের গর্জন মাটির উপর পর্যন্ত শোনা যাচ্ছিল। সৈন্যরা পীর সাহেবকে জিঞ্জিরে টেনে হিচড়ে নিয়ে আসল। পীর সাহেবের কাপড় ময়লা ছিল, হাত পায়ে বেড়ি ছিল, কিন্তু তার চেহারায় ভয়ের কোনো চিহ্ন ছিল না। তার কপালে সেজদার নূর চমকাচ্ছিল, আর ঠোঁটে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি শ্রেষ্ঠ কর্মবিধায়ক, এর জিকির জারি ছিল। বাদশাহ তার উঁচু তখ্তে বসে অট্টহাসি হাসছিল। সে হাতের ইশারায় শোরগোল বন্ধ করাল এবং গর্জে উঠে বলল, ওরে ফকির, দেখ নিচে, ওটি তোর মৃত্যু। ওই ক্ষুধার্ত সাপগুলো তোর অপেক্ষা করছে। এখনও সময় আছে, আমার পায়ে লুটিয়ে পড়, আমাকে সেজদা কর, আমি তোকে মাফ করে দেব, নয়তো পরের মুহূর্তেই তোর মাংস ওই সাপেদের পেটে হবে। তিনি বাদশার চোখের দিকে তাকিয়ে বললেন, জাবির, তুমি আমাকে মৃত্যু দিয়ে ভয় দেখাচ্ছ? যার হৃদয়ে আল্লাহর মহব্বত থাকে তার কাছে মৃত্যু নয়, বরং রবের সাথে সাক্ষাৎ নজরে আসে। আমি নিজের মাথা কাটাতে পারি, কিন্তু গাইরুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করতে পারি না। করো তোমার জুলুম, আমার রব আমাকে দেখছেন। বাদশাহ রাগে পাগল হয়ে গেল। সে জল্লাদদের ইশারা করল, ফেলে দাও একে। জল্লাদরা পীর সাহেবকে ধাক্কা দিল। ইয়া আল্লাহ বলে এক আওয়াজ ধ্বনিত হল, এবং পীর সাহেবের শরীর সেই গভীর অন্ধকার কুয়ায় পড়তে লাগল। বস্তিবাসীর চিৎকার বেরিয়ে গেল। মহিলারা তাদের চোখের উপর হাত রেখে নিল। একটি জোরালো আছাড়ের শব্দ আসল এবং তারপর নীরবতা নেমে আসল। পরের মুহূর্তেই কুয়ার ভেতর থেকে খতরনাক গর্জন শোনা গেল। বাদশাহ অট্টহাসি দিল, ব্যাস, কিস্সা খাতাম, এখন এর খোদাও একে বাঁচাতে পারবে না। বন্ধ করে দাও এই কুয়ার মুখ। সৈন্যরা একটি ভারী পাথর দিয়ে কুয়ার মুখ বন্ধ করে তালা লাগিয়ে দিল। পীর সাহেব যখন মাটিতে পড়লেন, অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছিল না। গভীরতা এত ছিল যে হাড়গোড় ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর কুদরতে তার একটি আঁচড়ও লাগেনি। যখনই তার চোখ অন্ধকারের সাথে খাপ খেল, তার গায়ের লোম খাড়া হয়ে গেল। তার চারদিকে মৃত্যুর নাচ চলছিল। মেঝেতে সব দিকে শুধু সাপ আর সাপ, কালো কুচকুচে মোটা কোবরা সাপ, যাদের ফণা তোলা ছিল এবং তাদের চোখ অন্ধকারের মাঝে আগুনের অঙ্গারের মতো জ্বলছিল। এটি একজন সাধারণ মানুষের জন্য হার্ট অ্যাটাকে মারা যাওয়ার মতো অবস্থা ছিল।
100টি ক্ষুধার্ত সাপ নিজেদের শিকার দেখে তার দিকে এগোতে লাগল। তাদের বিষাক্ত জিভ বের হচ্ছিল। একটি বিশাল অজগর পীর সাহেবের একেবারে কাছে চলে আসলো এবং হামলা করার জন্য মুখ খুলল। এটি সেই মুহূর্ত ছিল যখন শয়তান পীর সাহেবের হৃদয়ে কুমন্ত্রণা দিল, তুমি মারা পড়লে, এখন কেউ বাঁচাবে না। কিন্তু সেই মুহূর্তেই পীর সাহেব নিজের চোখ বন্ধ করলেন এবং নিজের রুহানি সম্পর্ক বজায় রাখলেন। ইয়া আল্লাহ, তোমার বান্দা তোমার হাওয়ালায়। হঠাৎ তার কানে তার মুর্শিদ শাহেনশাহে বাগদাদের সেই কথা প্রতিধ্বনিত হল যা তিনি স্বপ্নে বলেছিলেন, বেটা ডারো না, ওই সাপ আল্লাহর সৃষ্টি। যে হৃদয়ে আল্লাহর ভয় থাকে তাকে দুনিয়ার কোনো জিনিস ভয় দেখাতে পারে না। ওদের লাগাম আল্লাহর হাতে। এই বাক্যটি পীর সাহেবের ভেতরে বিদ্যুতের সঞ্চার করল। তিনি তখনই চোখ খুললেন। এখন তার চোখে ভয় নয়, বরং ঈমানি জালাল ছিল। পীর সাহেব নিজের হাত বাড়িয়ে দিলেন, নিজের শাহাদাত আঙুল আল্লাহর দিকে তুললেন এবং সেই সাপদের সম্বোধন করে গম্ভীর কণ্ঠে বললেন, হে জমিনের পোকারা, থেমে যাও। আমিও সেই রবের গোলাম যিনি তোমাদের সৃষ্টি করেছেন, এবং তোমরাও তার হুকুমের অধীন। যদি আমার রবের হুকুম হয় তবে আমাকে ধ্বংসন করো, আমার কোনো অভিযোগ নেই। কিন্তু যদি আমার রব তোমাদের আটকে থাকেন তবে তোমরা আমার একটি চুলও বাঁকা করতে পারবে না। এ কথা বলা মাত্রই এক মোজেজা ঘটল। সেই সাপগুলো যারা হামলা করার জন্য এগোচ্ছিল হঠাৎ এমনভাবে থেমে গেল যেন কেউ তাদের জিঞ্জিরে বেঁধে ফেলেছে। সেই বড় কোবরাটি যা দংশন করার জন্য প্রস্তুত ছিল, সে নিজের ফণা ধীরে ধীরে নামিয়ে নিল। সাপেদের চোখের সেই হিংস্রতা শেষ হয়ে গেল এবং তাদের মধ্যে এক অদ্ভুত আনুগত্য চলে আসলো। যে সাপগুলো মানুষকে ছিঁড়ে খুঁড়ে ফেলত, এখন তারা ধীরে ধীরে পীর সাহেবের চারদিকে জমা হতে লাগল। তারা পীর সাহেবকে কামড়াল না, বরং তার চারপাশে একটি বৃত্ত তৈরি করে নিল। কিছু সাপ পীর সাহেবের পায়ে মাথা রেখে বসে পড়ল, যেমন মুরিদরা তাদের পীরের কাছে বসে। পীর সাহেবের চোখ থেকে অশ্রু বইতে লাগল। তিনি আসমানের দিকে, যা ছাদ দিয়ে বন্ধ ছিল, তাকালেন এবং আরজ করলেন, মওলা, তুমি পাক। তুমি আগুনকে ইব্রাহিম আলাইসাল্লামের জন্যে ফুল বাগান বানিয়েছিলে, আজ তুমি সাপেদের গর্তকে আমার জন্যে নিরাপদ আশ্রয় বানিয়ে দিলে। পীর সাহেব সেখানেই সাপেদের মাঝে সেই বিষাক্ত জমিনে নিজের চাদর বিছালেন এবং শান্তিতে নামাজের নিয়াত বাঁধলেন। আল্লাহু আকবার। দৃশ্যটি দেখার মতো ছিল। আল্লাহর এক অলি সিজদায় পড়ে আছেন, আর 100টি বিষাক্ত আপদ তার চারদিকে পাহারা দিচ্ছে যেন কেউ তার ক্ষতি করতে না পারে। পুরো রাত পীর সাহেব আল্লাহর হামদ বয়ান করতে থাকলেন, আর সাপগুলো নীরবে তার তেলাওয়াত শুনতে থাকল। সারা রাত বাদশাহ মহলে উৎসব পালন করল। সে নিশ্চিত ছিল যে এতক্ষণে ফকিরের হাড়গুঁড়ো অবশিষ্ট নেই। সকাল হতেই বাদশাহ উজিরকে বলল, চলো একটু গিয়ে দেখি ওই বিদ্রোহীর কি হাল। আমি বস্তিবাসীকে ওর চিবানো হাড়গুলো দেখাতে চাই, যাতে ভবিষ্যতে কেউ মাথা তোলার সাহস না করে। বাদশাহ, উজির আর পুরো ফৌজ কেল্লার ভূগর্ভের দিকে আসল। বস্তিবাসীও কাঁদতে কাঁদতে পেছনে আসল। সবাই নিশ্চিত ছিল যে পীর সাহেব শহীদ হয়ে গিয়েছেন। বাদশাহ অহংকারের সাথে হুকুম দিল, খুলো এর মুখ। সৈন্যরা কাঁপা কাঁপা হাতে ভারী ঢাকনা সরাল। বাদশাহ নিজে সামনে বাড়ল এবং ঝুঁকে ভেতরে তাকাল। তার চেহারায় এক শয়তানি হাসি ছিল। সে চিৎকার শোনার আর রক্ত দেখার আশা করছিল, কিন্তু যখনই তার নজর ভেতরে পড়ল, তার চোখ ভয়ে বেরিয়ে আসল। তার মুখ হাঁ হয়ে গেল আর গলা দিয়ে আওয়াজই বের হল না। সে দেখল যে পীর সাহেব জ্যান্ত সহি সালামত পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়ে আছেন, আর সেই 100টি খতরনাক সাপ তাকে কামড়ানোর বদলে তার চারপাশে এমন আদবের সাথে দাঁড়িয়ে আছে যেমন বাদশার দরবারীরা দাঁড়িয়ে থাকে। আলো ভেতরে যাওয়া মাত্রই পীর সাহেব ওপরে তাকালেন। তার নজর বাদশার নজরের সাথে মিলল। পীর সাহেব হেসে বললেন, জাবির, তুমি তো আমাকে মারার জন্যে পাঠিয়েছিলে, কিন্তু আমার রব এই জানোয়ারদের আমার রক্ষক বানিয়ে দিয়েছেন। দেখ, তোর লস্কর তোকে ভাড়া পায়, কিন্তু এই বিষাক্ত সৃষ্টি আমার রবের জিকিরকে মহব্বত করে। বাদশাহ ভয়ের চোটে 2 পা পিছিয়ে গেল এবং হোঁচট খেয়ে পড়ে গেল। এটি মানুষ নয়, এটি জাদুকর নয়, এটি তো অন্য কোনো বিপদ। মানুষ যখন পীর সাহেবের আওয়াজ শুনল, তখন নারায় তাকবীর ধ্বনি দিল, আল্লাহু আকবার। পীর সাহেব সাপদের দিকে তাকালেন এবং নরম সুরে বললেন, যাও, আল্লাহর সৃষ্টি,
পথ ছেড়ে দাও। সাপগুলো তখনই পিছিয়ে গেল এবং পথ করে দিল। সৈন্যরা রশি ছুড়ল, আর পীর সাহেব সিংহের মতো দাপটের সাথে বাইরে তাশরিফ আনলেন। তার কাপড়ে একটি ভাঁজ পর্যন্ত ছিল না, আর চেহারায় বিজয়ের নূর ছিল। বাদশাহ মাটিতে পড়ে কাঁপছিল। সে নিজের মৃত্যু সামনে দেখতে পাচ্ছিল, কারণ এখন তার শেষ অস্ত্রটিও ব্যর্থ হয়ে গিয়েছে। সে সাপ পরীক্ষা করল, পানি বন্ধ করল, জাদু করল, কিন্তু সত্য জয়ী হল। কিন্তু জালেমরা এত সহজে তওবা করে না। বাদশাহ হঠাৎ তার সৈন্যদের তলোয়ার কেড়ে নিল এবং পাগলের মতো পীর সাহেবের দিকে দৌড়ে আসল। আমি তোকে নিজের হাতে মারব। এখন হতে যাচ্ছিল শেষ এবং শিক্ষণীয় পরিণতি, সেই পরিণতি যা দেখে জমিন কেঁপে উঠবে। সবার নজর এই দৃশ্যের উপর আটকে ছিল, যেখানে একদিকে এক নিঃস্ব ফকির দাঁড়িয়েছিলেন, যার চেহারায় নূর আর প্রশান্তি ছিল, আর অন্যদিকে সময়ের জালেম বাদশাহ জাবির বাক্ত খোলা তলোয়ার হাতে নিয়ে পাগলের মতো এই ফকিরের ঘাড় ওড়ানোর জন্য দৌড়াচ্ছিল। বাদশাহর চোখ রক্তবর্ণ হয়ে গিয়েছিল। তার গর্ব, তার জাদু, তার দাপট সব কিছুই ফকিরের কদমে ধুলায় মিশে গিয়েছিল। এখন তার কাছে শুধু শেষ পথ বাকি ছিল, এই ফকিরকে নিজে কতল করে দাও। সে চিৎকার করতে করতে সামনে বাড়ল, আমি খোদা, আমি তোকে মেরে ফেলব, তোর রব তোকে বাঁচাতে পারবে না। মানুষের কলিজা শুকিয়ে গেল। তলোয়ারের ধার সূর্যের আলোয় চমকাচ্ছিল। দূরত্ব কমে আসছিল, 10 কদম, 5 কদম, কিন্তু পীর সাহেব নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লেন না। তিনি চোখের পলক পর্যন্ত ফেলেননি। তার হাতে থাকা কাঠের লাঠিটি মাটিতে ঠেকানো ছিল, আর তার নজর আসন্ন মৃত্যুর বদলে আসমানের দিকে স্থির ছিল। ঠিক সেই মুহূর্তে যখন বাদশাহ তলোয়ার বাতাসে দোলালো এবং আঘাত করতে যাবে, পীর সাহেব জালালে এসে আল্লাহু বলে এক ধ্বনি দিলেন এবং নিজের শাহাদাত আঙুল সরাসরি বাদশাহর বুকের দিকে তাক করলেন। পীর সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, থেমে যা হে সময়ের ফেরাউন, তোর সময় শেষ হয়ে গিয়েছে। তুই আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করেছিস, তুই সৃষ্টির রিজিক আটকেছিস, এবং এখন তুই আল্লাহর অলির উপর হাত তুলছিস। এখন সামলে নিজেকে, আমার রব তোকে শিক্ষার নিদর্শন বানাতে যাচ্ছেন। এই বাক্য মুখ থেকে বের হওয়া মাত্রই জমিন এক জোরালো ধাক্কা ছিল। ধড়াম এক ভয়ঙ্কর আওয়াজ আসল, যে জমিনের ওপর বাদশাহ দাঁড়িয়েছিল তা হঠাৎ কাঁপতে শুরু করল। বাদশার ভারসাম্য বিগড়ে গেল এবং সে উপুড় হয়ে পড়ে গেল। তলোয়ার তার হাত থেকে ছুটে দূরে গিয়ে পড়ল, এবং তারপর তা ঘটল যা আজ পর্যন্ত কেউ দেখেনি। সেই কুয়ো, সাপেদের কেল্লা, যা সৈন্যরা খোলা রেখেছিল, তার ভেতর থেকে এক কালো তুফান বেরিয়ে আসল। এটি তুফান ছিল না, এটি ছিল সেই 100টি কোবরা সাপ যারা আল্লাহর হুকুমে বাইরে বেরিয়ে এসেছিল। সাপেদের এক প্লাবন ছিল, যা দ্রুত কিলবিল করতে করতে শুধুমাত্র বাদশার দিকে এগোল। বাদশাহ ওঠার চেষ্টা করল, কিন্তু তার পা জমিন আঁকড়ে ধরেছিল। সে চিৎকার করল, বাঁচাও, আমার ফৌজ, আমার সৈন্যরা, আমাকে বাঁচাও। কিন্তু সৈন্যরা নিজের জায়গায় পুতুলের মতো দাঁড়িয়ে রইল। কার সাহস ছিল যে আল্লাহর আযাবের সামনে আসে? দেখতে দেখতে সাপগুলো বাদশাকে চারপাশ থেকে ঘিরে ফেলল। সেই সাপগুলো, যাদের সে অন্যদের ভয় দেখানোর জন্য পুষেছিল, আজ তারা তার নিজের মৃত্যু হয়ে দাঁড়িয়েছে। একটি বিশাল অজগর বাদশার পা পেঁচিয়ে ধরল। বাদশা যন্ত্রণায় আর ভয়ে চিৎকার করছিল, আমাকে মাফ করে দাও, হে ফকির, আমাকে বাঁচাও, আমি মানি তোমার খোদা সত্য। পীর সাহেব আফসোসের সাথে তার দিকে তাকালেন এবং বললেন, জাবির, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। যখন তওবার দরজা খোলা ছিল, তুই অহংকার করেছিস। এখন এটি আমার হাতে নেই, এখন ফয়সালা আল্লাহর আদালতে হচ্ছে। পরের মুহূর্তেই জমিন ফেটে গেল, এক ভয়ঙ্কর গর্ত তৈরি হল, এবং বাদশাকে সাপ সহ নিজের ভেতরে টেনে নিতে লাগল। বাদশাহ শেষবারের মতো হাত উপরে তুলল, কিন্তু জমিন তাকে কারুনের মতো গিলে নিল। তার চিৎকার মাটির নিচে চাপা পড়ে গেল, এবং তারপর নীরবতা নেমে আসল। কিছুক্ষণ আগে যে বাদশাহ খোদা সেজে ফিরছিল, এখন তার নাম নিশানাও বাকি নেই। শুধু তার মুকুটটি মাটিতে পড়ে চমকাচ্ছিল, যা বলছিল যে বাদশাহত শুধু আল্লাহরই। ময়দানে উপস্থিত হাজার হাজার মানুষ স্তম্ভিত হয়েছিল। সৈন্যদের হাত থেকে তলোয়ারগুলো পড়ে গেল। উজির আর দরবারিগা থরথর করে কাঁপছিল। তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে এখন তাদের রক্ষা নেই, এখন আসমান থেকে তাদের উপরও বিদ্যুৎ পড়বে। কিন্তু পীর সাহেব প্রতিশোধ নিলেন না। তিনি একটি উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে গেলেন। তিনি সমবেত জনতার উপর এক নজর বুলিয়ে নিলেন এবং নিজের আঙুল আসমানের দিকে তুলে বললেন, হে লোক সকল, দেখে নিলে তোমরা, যে মাথা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হয়, তার পরিণতি এমনই হয়। ডরো না, আমি এখানে বাদশাহ হতে আসিনি,
আমি তোমাদের সেই আসল বাদশার সাথে পরিচয় করাতে এসেছি যিনি ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। পীর সাহেবের আওয়াজে এমন ব্যথা আর সত্য ছিল যে পুরো বস্তি কেঁদে দিল। সৈন্য, উজির, সাধারণ মানুষ, আমরা তওবা করছি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক। পুরো আকাশ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। পীর সাহেব তখনই শুকরানা নামাজ আদায় করলেন। সেজদায় তিনি কাঁদতে কাঁদতে আরজ করলেন, ইয়া আল্লাহ, তোমার শুকরিয়া, তুমি সত্যকে বিজয় দিলে, আমার মুর্শিদ শাহেন শাহে বাগদাদের সম্মান রক্ষা করলে। সেই রাতেই পীর সাহেব আবার স্বপ্নে দেখলেন শাহেন শাহে বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি তশরিফ এনেছেন। তার চেহারায় এমন হাসি ছিল যেন চাঁদ চমকাচ্ছে। তিনি বললেন, মোবারকবাদ বেটা, তুমি হক আদায় করেছ। মনে রেখো, বিলায়াত কারামাত দেখানোর নাম নয়, বিলায়াত আল্লাহর সৃষ্টিকে জালেমের পাঞ্জা থেকে ছাড়িয়ে আল্লাহর পথে আনার নাম। তুমি সফল হয়েছ। সেই দিনের পর থেকে ওই বস্তি বদলে গেল। পীর সাহেব সেখানে একটি আজিমুশান মসজিদ আর মাদ্রাসা কায়েম করলেন। বাদশার মহলকে এতিমখানায় রূপান্তরিত করা হল। যে বস্তিতে ক্ষুধা আর তৃষ্ণা ছিল সেখানে এখন লঙ্গারে গসিয়া জারি হয়ে গেল, যা কখনো শেষ হতো না। সত্য যে আল্লাহর সিংহরা ময়দান ছেড়ে পালায় না। তো নাজনীন, এটি ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিয়ে আপনাদের বন্ধুবান্ধবদের সাথেও বেশি বেশি শেয়ার করুন।